অনেক হিন্দুরা প্রশ্ন তোলে যে তোমরাও তো পূজা করো, তোমরা বাইতুল্লাহ যাও, সেখানে তওয়াফ করো, সেটাকে স্পর্শ করো, সেখানে যা করো তো আমাদের মতোই তো। আসলে ওরা বুঝে না যে বাইতুল্লাহ আমাদের দেহের কেবলা, আর আল্লাহ হলেন আমাদের মনের কেবলা। কেবলাতুল কুলুব, হৃদয়ের কেবলাকে আল্লাহ। এই জন্য ফালিয়াবুদু হাজাল বাইতে বলেন নাই যে এই ঘরের পূজা করো, এই ঘরের তারা যাতে পূজা করে। আল্লাহ বলেছেন এই ঘরের রবের যাতে পূজা করে। সেই রব হলেন কেবলাতুল কুলুব, হৃদয়ের কেবলা, মনের কেবলা। তো দুটো কেবলা এখানে, একজন হলেন মালিক, আরেকটা হলো মালিকের বাড়ি, তাই না? মালিকের বাড়িতে যেতে পুরুষরা মজনুর বেশ নেয়, পাগল, এটা পাগলের বেশই তো। চুল আছে আঁচড়ানো নাই, তাই না? টাকা পয়সা আছে কিন্তু কোনো জৌলুস নাই, সাদা দুটা ড্রেস, এটা এক ধরনের মজনুর ড্রেস, পাগলের ড্রেস। উযকুরুল্লাহ হাত্তা ইউকাল মজনুন, এটা সহিহ হাদিস, যে আল্লাহকে এমনভাবে স্মরণ করো যেন তোমাকে বলা হয় এই লোকটা একটা পাগল। সব নবী রাসূলকে কাফেররা জাদুকর অথবা পাগল বলতো। ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন, এই লোকটা হয় জাদুকর, ম্যাজিশিয়ান, আর না হলে সে কি একটা পাগল। তো যাই হোক, ইবাদত বন্দেগী মনেরটা হলো 1 নম্বর, দেহেরটা হলো 2 নম্বর। অথবা এভাবে বলি, মনেরটা 1 নম্বর, আকল বিবেকেরটা 2 নম্বর, দেহেরটা 3 নম্বর। আমরা কিন্তু 3 নম্বরে থেকে যাই অধিকাংশরা। ইবাদত বন্দেগী যে মনের ভিতরে থাকে, অন্তর, যে আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকান, কারণ ওটা হলো দেহের রাজা। এই দেহে একটা রাজা থাকে, এই 3.5 হাত, এই রাজ্যে, এই সাম্রাজ্যে, এই এম্পায়ারে একজন কি আছেন? সুলতান, একজন রাজা আছেন। আমাদের এই বডিটা, আমরা ছোট্ট, বাট এটা আকাশের চেয়েও বড়, মহাকাশের চেয়েও বড় মর্যাদায়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, নিশ্চয়ই আমি সম্মানিত করেছি আদম সন্তান সন্ততিদেরকে। আল্লাহ বলেননি কোথাও ওয়ালাকাদ কাররামনা সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান জমিন এত বড় সৃষ্টি এগুলোকে আমি খুব মর্যাদায় ভূষিত করেছি, কোথাও নাই। এদের ছোট্ট মানুষ, এদের দিকে আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক উনি তাকিয়ে থাকেন, এদের দিকে সব ফেরেশতারা তাকিয়ে থাকে। এরা হলো মহাবিশ্বের মহাবিস্ময় এই মানুষরা। তো এখানে আপনি যখন ওমরার দিকে যাবেন, সবার আগে আল্লাহ আপনার মনের দিকে তাকাবেন, কি ভাবনা সে আমার এখানে আসছে। এখানে একটা জিনিস হয়, অনেকে কোরআন পড়তে গিয়ে সারা জীবন কোরআন নিয়ে থাকে, হাদিস পড়াতে গিয়ে হাদিস নিয়ে থাকে, কিন্তু নবীজির সাথে হাদিস পড়া কিন্তু নবীর সাথে সম্পর্কটা তেমন নেই। হাদিসের মধ্যে সে সীমিত হয়ে আছে। কোরআন পড়ে কিন্তু কোরআনের মালিক যিনি, কোরআনের নাজিল কর্তা যিনি, কোরআন যার কথা বলে তার সাথে সম্পর্ক কম, সে কোরআন নিয়ে ব্যস্ত। এটা ভালো, এটাও ঠিক আছে, কোরআন নিয়ে ব্যস্ত মানে আল্লাহকে নিয়ে ব্যস্ত, বাট এটা আরও সুনির্দিষ্টভাবে যদি কেউ কোরআন পড়তে গিয়ে এটা ভাবে যে আমি আল্লাহ আমার সাথে কথা বলছেন, এখানে আল্লাহ আমার সাথে কথা বলছেন। মানুষ যখন দোয়া করে তখন সে আল্লাহর সাথে কথা বলে, আর মানুষ যখন কোরআন পড়ে তখন আল্লাহ তার সাথে কথা বলে। মনোজগতে যদি আল্লাহকে হাজির করা হয়, আল্লাহর কল্পনাটা আনা হয়, এইটা হলো সর্বোচ্চ আপনার গুণ এবং মান, কোয়ালিটি। ইয়াসআলুকা আহলুল কিতাবে আন তুনাজ্জিলা আলাইহিম কিতাবাম মিনাস সামা, সূরা আল বাকারাতে আল্লাহ বলেন যে আহলুল কিতাব বলে যে আসমান থেকে মুহাম্মদ একটি কিতাব আপনি নাজিল করেন না। যেমন মুসা আলাইহিস সালামের উপর আসমান থেকে লিখিত কিতাব নাজিল হয়েছে তাওরাত, ঈসা আলাইহিস সালামের উপরে লিখিত আসমানি কিতাব নাজিল হয়েছে ইনজিল, দাউদ আলাইহিস সালামের উপরে লিখিত আসমানি কিতাব নাজিল হয়েছে, কি নাম? জাবুর। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তো লিখিত কিতাব নাজিল হয়নি, লিখিত কিতাব আসেনি, হার্ড কপি আসেনি, এসছে সফট কপি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জন্য কিতাব আসছে সফট কপি, ইলেকট্রনিক কপি, নুরানি কপি। হার্ড কপি তো আসেনি। এই নুরানি কপি কোত্থেকে কোথায় আসছে? আল্লাহ থেকে জিব্রাইলের মাধ্যমে আলা কলবিকা, নবীজির অন্তরে এসছে, হার্টে আসছে। আর হার্ট হলো একটা ইলেকট্রনিক থিং, এটা বৈদ্যুতিক জিনিস, রেডিয়েশন করে সবসময়। প্রত্যেকের হৃদয় একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে মানুষের, ইলেকট্রোম্যাগনেটিক একটা ফিল্ড। যার এটা যত শক্তিশালী সে তত বেশি মানুষকে কভার করে আনে। মানুষ বুঝতে পারে না এই লোকটাকে কেন এত আকর্ষণ করি, কিন্তু এখানে অদৃশ্য একটা জিনিস, একটা চৌম্বকীয় শক্তি থাকে, সেই শক্তিটা তাকে টানে। দেখা যায় একজন খুব সুশ্রী মেয়ে, সে একেবারে মানে তার কোনো হিজাব নাই, পর্দা নাই, সে ভর দুপুরে সে বসে মাছ করতেছে, তাকে নিয়ে কোনো ঝামেলা নেই। কিন্তু একটা হয়তো শ্যামলা বর্ণের বা কালো একটা মেয়ে তার পাশে বসা, দুনিয়ার জিন ভূত এসে তাকে হামলে পড়েছে। কারণটা কি? ও ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। ওই মেয়েটা যতই সুশ্রী হোক, তার ওই ফিল্ডটা ওরকম নাই। আর জিন ওরা ওরা এনার্জি থেকে সৃষ্টি, ওরা এনার্জি দেখে কার কার অন্তর্জগতে পাওয়ার কত বেশি। ওরা তো পাওয়ার খেয়ে চলে, ওদের এনার্জি লাগে, ওদের খাদ্য হলো এনার্জি। তো অনেক মেয়েদেরকে দেখা যায় সারা জীবন জিনরা ডিস্টার্ব করে, কোথাও শান্তি পায় না। এটা ওই রকম একটা পাওয়ারফুল মেয়ে, এই জন্য কারণ জিনেরা পাওয়ার খোঁজে। আর তার চেয়েও শতগুণ বেশি সুশ্রী একটা মেয়ে জিনেরা জিজ্ঞাসাও করে না, কারণ জিনেরা দেখে এটা শুধু মাটির একটা স্তূপ, ফিজিক্যাল একটা বডি, এটা কিছু নেই, স্পিরিচুয়াল কোনো অস্তিত্ব নেই। তো জিন শয়তান যেমন দেখে এটা, আল্লাহ তো এটা দেখেন। আপনার মূল্য আল্লাহর কাছে আপনার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, আপনার ইমানি পাওয়ার, আপনার মনের জোর, হৃদয়ের যে আলোকময়তা, এইটা কতটুকু। আপনাকে ইলেকট্রনিক হতে হবে, আপনাকে নুরানি হতে হবে, ফিজিক্যাল না। ফিজিক্যাল যা আছেন এটা একটু চর্চা করলে হবে, বাট কোরআন নিতে হলে আপনাকে কোরআন ইলেকট্রনিক জিনিস, সফট কপি। আপনাকে কম্পিউটারের মতো হতে হবে, কম্পিউটার হতে হবে, তাহলে সফট কপি ঢুকবে এখানে। আপনি একটা কাঠের মধ্যে যদি সফট কপি দিতে চান, ওটা যাবে? সবাই হাফেজ হয় না কেন? হৃদয়টা যদি কাঠের মতো হয়, তো সেখানে কোরআন তো ইলেকট্রনিক সফট, সে তো এখানে আসবে না। হ্যাঁ পারে, মানুষ চেষ্টা করে এগুলি পারে, নিজেদেরকে তাসকিয়া করে পরিশুদ্ধ করে নিতে পারে। তো এই জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে কোনো ইবাদতের আগে মনটা স্থির করা।